পারবা না, এটা পারবে না, এটা বড় হলে পারে, এটা গরম লাগবে। এটা বড়রা পারে, এই ছোট না একটু বড়। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আর তাই আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো আমি এখানে কি করছি। এটা হচ্ছে আতপ চাল ভেজানো ছিল, সেটা আমি শিলে বাটাবাটি করলাম, তারপরে যে ছাকাছাকি করে নিয়েছি। এই যে এটা গুঁড়োটা বেরিয়েছে, এটা দিয়ে কালকে পিঠে বানানো হবে বন্ধুরা। এটা হচ্ছে আগের দিন রাতের বেলায় করে রেখেছিলাম, আর এটা হচ্ছে সকালবেলা, একদম সকাল কটা বাজবে তখন, 6:45-7টা এরকম বাজবে। তো ওই যে মাটির উনুন, এটা ছিল আমাদের তোলা, সারা বছর তোলা থাকে। এই পিঠে বানানোর সময় এটাকে বার করা হয়, উনুনে পিঠে ভালো হয়, তাই জন্য এটা বার করা হয়েছে। তো এখন আমাকে কাঠ ধরানোর পালা, মানে আমি কাঠ ধরানোর চেষ্টা করছি, ঠিক আছে। তো ধরাতেই পারছি না, কেরোসিনটা তো জলের মতো কাজ করছে, আমার মনে হচ্ছে কেরোসিনের মধ্যে জল মেশানো ছিল। এই দেখো আমি কেরোসিন ঢালছি, আগুন দিচ্ছি, তাও জ্বলছে না। এটা হতে পারে যে আসল কেরোসিন যদি হয় জ্বলবে না, এটা হয়তো মিক্স করা আছে। যাই হোক, এটা মানে ধরাতে অনেক কষ্ট হচ্ছিল। তারপর শাশুড়ি মাই যে মোমবাতিটা এনে দিল, মোমবাতি ধরিয়ে ধরিয়ে ধরাতে গিয়ে মোমবাতি প্রায় শেষের দিকে হয়ে গেছিলো, মানে এতটা টাইম লেগেছে ধরাতে। তারপর কি বলবো, শীতের দিনে কাঠের উনুনে রান্না করতে তো এমনিতেই ভালোই লাগে, মানে একটু গরম গরম উনুনের পাশে বসে থাকতে। আর এটা হলো সাজের পিঠে, হ্যাঁ সাজের পিঠে বানানো হচ্ছে ফাইনালি। এই যে কাঠ ধরেছে, তারপর পিঠেটাও চাপানো হলো। এই দেখো এইভাবে হচ্ছে পিঠেটা দিতে হয়। প্রথমে একটু তাওয়াটা গরম করে তেলটা একটু ব্রাশ করে নিয়ে, তারপরে এই যে পিঠেগুলো গরম জলে, হালকা গরম জলে গুলিয়ে, লবণ আর জল দিয়ে গুলিয়ে, এই যে গোলাটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে, না হলে হাওয়া বেরিয়ে গেলে আবার হবে না। ঠিক আছে, হাওয়া আটকাতে হবে, হাওয়া যদি বেরিয়ে যায় তাহলে পিঠে ভালো হবে না। তারপরে এই যে জাল দিতে হবে ভালো করে, চারিদিক থেকে জালটা দিলে ভালো হয়, পিঠেগুলো ভালো ফোলে। এই যে ফাইনালি আমাদের পিঠে হয়ে গেছে, আর এইখানে এই যে মাহি খেতে শুরু করে দিয়েছে। আমরা আজকে পিঠেটা দিয়েই টিফিন করলাম, ব্রেকফাস্ট। গুড় ছিল আর পিঠে, আর ওই উনুনেই দেখো ভাত চাপিয়ে দেওয়া হয়েছে দুপুরের জন্য, যেহেতু কাঠও রয়েছে আর উনুনটা গরম আছে, জ্বলছে ভালো। তো এই জন্য ভাবলাম পিকনিক একটা ব্যাপার হয়ে যাবে, তো দুপুরে রান্নাটাও ওই উনুনেই করা হলো আজকে। এই যে এখানে ছিল রুই মাছ, তেল হলুদ নুন মাখানো, আর এখানে আছে তোমার সর্ষের শাক কেটে রেখেছে, আর এটা হচ্ছে ডাল হয়ে গেছে, অলরেডি ডাল হয়ে গেছে। এখন এগুলো রান্না করতে হবে। আর আমাকে বললো একটু দই নিয়ে আসতে, তো পাশে একটা দোকান আছে, ওখানে আমি এখন যাবো, এই যে টাকা নিয়ে যাচ্ছি দই আনতে। এটা শাশুড়ি মা রান্না করছে, ভাতটা ফুটিয়ে রেখেছিল, তো আর একবার একটু ভালো করে ফুটিয়ে তারপর নামাবে। এই যে আমি চললাম এখন দই আনতে রাস্তাতে। তো চলো বন্ধুরা, তোমরা বলো কে কে পিঠে খেয়েছো এই বছরে। আর তারপর এই দেখো আমি চলে এসেছি হচ্ছে দুপুরবেলায়, একদম খাওয়া দাওয়া সেরে তারপরে শাড়ি পরেছিলাম চান করে দুপুরবেলায়, আর ছেলে ঘুমাচ্ছে। আমি এখন একটু শাড়ি পরে ভাবলাম একটু শর্টস রিলস বানাই আর তোমাদেরও দেখিয়ে দিই। তারপর এই যে মাহির বাবা আবার চলে এসেছিল 3:30 এরম সময়, মানে দুপুরবেলা আজকে ঘুমাইনি। মাহিকে ডেকে তুলে তারপর আমরা এই যে বেরিয়ে গেছিলাম আমাদের বাড়ির বেশ কিছুটা দূর, খুব একটা দূর না, তবে একটু দূরে আর কি। পাশেই হচ্ছিল তোমার বিশ্ব বাংলা, এই বিশ্ব ক্ষুদ্র বাজার মেলা আর কি, ছোটোখাটো মেলা, হস্তশিল্প মেলা, ওই যে লেখা আছে হস্তশিল্প মেলা। তো আমরা এখন এই মেলায় ঢুকবো। এখানে মানুষের যে হাতের কাজগুলো করে, জুটের, তারপর বিভিন্ন তোমার বেতের সমস্ত ওই যে ফার্নিচারগুলো আছে ওই দিকটা করে, এইসব আর কি। মানে শান্তিনিকেতনে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় এখানেও সেইগুলো পাওয়া যায়, কিন্তু দাম দর করছিলাম, দামটা না একটু বেশি বলছিল, যাই জন্য কিছু কিনলাম না এখান থেকে, জাস্ট দেখেই বেরোলাম। এই দেখো এখানে রয়েছে কত সুন্দর সুন্দর জিনিস, মালা, মানে শান্তিনিকেতনে যেগুলো পাওয়া যায়, যে ফটো ফ্রেম, ওগুলো সবই রয়েছে।
আর একটু ভিড়টা কম আছে এখানে। শান্তিনিকেতন, সোনাঝুরি যেমন ভিড় উপচে পড়ে, সেম জিনিস এখান দিয়েই আছে, কিন্তু ভিড় কম আছে। এখানে ছোট ছোট ঘর করা আছে, সেগুলো মানে যারা বিক্রি করে, ওই যে এগুলো সব ঘর করা ছিল, অলরেডি করাই ছিল। এটা হস্তশিল্প মেলা বলেই প্রতি বছর হয় আর কি। আমি আর এক বছর গেছিলাম এর আগে, মাহি যখন ছোট্ট ছিল, মানে কয়েক মাস বয়স ছিল, তখন গেছিলাম। এদিকে দেখো সুন্দর সুন্দর ব্যাগও রাখা আছে, সব কিছুই আছে মোটামুটি। আর মাহি এদিকে একটা সাইকেল দেখেছে ছোট, ওইটা বায়না ধরছিল কিনবে বলে। তো অত ছোট সাইকেল দিয়ে কী হবে, এমনিতেই ভেঙে চুরে দেয়, অন্য কিছু কিনে দেওয়া হলো। তো তার এইদিকে দেখো, এইদিকে আবার রয়েছে সোয়েটার। এই মেলাতেই তো কেনা হলো, আর কত কিনবো। এত মেলায় কি আর মানে কেনা যায় এত কিছু। আর এখানটা একটু দাম বেশি বলে আরোই কিনলাম না, শুধু দাম জিজ্ঞাসা করে নিচ্ছিলাম যে কতটা বেশি। একটু বেশি বেশি লাগলো, কিন্তু ফাঁকা ছিল। কেউ যদি চাও যে একটু ফাঁকার মধ্যে শান্তিনিকেতনের যে সমস্ত জিনিস পাওয়া যায় সব কিছু কিনতে, তো এখানে পেয়ে যাবে। কিন্তু ফাঁকা ঠিকঠাক ভালোই আছে, লোকজন একটু কম। ভিড় হলে বেশি মানে লোকে চোখে পড়ে না, তো ফাঁকা কিন্তু জিনিসগুলো ভালোই আছে। দেখো এইদিকেও রয়েছে কত সুন্দর সাজানো সব ল্যাম্প, এদিকে ফটো, এগুলো দেখতে খুব ভালো লাগছিল, কৃষ্ণ ঠাকুরের ওইটা। তো ফাইনালি কেনা হলো না, কেন কি এখানে একটু দামটা বেশি, কিনলে অন্য দোকান থেকে কিনবো এই ভেবে আর কেনা হলো না। তারপরে আমরা তো বেরিয়ে গেলাম এখান থেকে। একটু খিদে খিদে পাচ্ছিল মাহির বাবার, ওই জন্য একটু খাবো খাবো করছিলাম আমরা। তারপরে চলে গেলাম খাবারের দোকানের খোঁজে। এইদিকে দেখো সব রয়েছে হচ্ছে ফার্নিচারগুলো, বেতের ফার্নিচার, চেয়ার টেবিল সবই আছে। আর এই দিকটা, এই সাইডটা হচ্ছে খাবারের, মানে এখানে স্টলগুলো বসেছে, ফুচকা, মোমো, জিলিপি, তারপরে ঘুগনি, পকোড়া, চাউমিন, সব কিছুই আছে। তো আমরা এখানে মোমো নেব, 1 প্লেট মোমো নেব। আমার বাইরে মোমো তো এমনি অতটা ভালো লাগে না, বানালে তখন একটা দুটো হয়তো খাই। আর আমি খেলাম হচ্ছে তোমার পাঁপড়। আমি বাইরে গেলে বড় যে পাঁপড়গুলো হয় ওগুলো একটা করে খাই আর কি, আর কিছু খাই না খাই পাঁপড়টা খাই। এই যে নিয়ে নিয়েছি পাঁপড়টা, কিন্তু এই পাঁপড়টা মশলা দেওয়া ছিল, আমার মশলা দেওয়া পাঁপড় ভালো লাগে না, প্লেন পাঁপড় যেটা হয় সেটাই বেশি ভালো লাগে খেতে। এই যে আমার ছেলে, ও খাচ্ছে পাঁপড়, ও পাঁপড় মোমো দুটোই খেয়েছিল। আমি মোমোটা একটু জাস্ট টেস্ট করেছি, মানে 1 কামড় যাকে বলে। এই যে মোমোটা গরম গরম বানিয়ে দেবে আমাদের, এখন আমরা বসে আছি। আমার ছেলে তো ঘুরতে পেলে খুব ভালো, ঘোরাঘুরি খুব পছন্দ করে। তারপরেই দেখো আমি চলে এসেছিলাম ফুচকার দোকানে, মানে এখান থেকে বেরিয়ে রাস্তার এই পাশে ছিল এই ফুচকার দোকানটা। দেখে একটু খেতে মন হলো, লোভ হলো, খেয়ে নিলাম। তারপর এই দেখো মাহি দেখছি এখানে দেখছে জিনিস, ওর বাবা এখান থেকে কি কি কিনে দিল। এই যে স্নেকটা কিনে দিল, আর একটা একে চন্দ্রর ওই খেলনা, ওইটা কিনে দিল। ও তো খুব খুশি স্নেকটা পেয়ে, বাপরে, ছাড়বেই না। আমারই তো কেনার ইচ্ছে ছিল না স্নেকটা, কিন্তু ছাড়ছেই না, তার জন্য কিনতেই হলো। তারপর এই যে ফাইনালি আমরা আর কিছু নেব না আর কি, এখান থেকে এখন বেরিয়ে যাব। এই যে আমরা এখন চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, রওনা দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা হাওয়া, আমার কানে একটু হাওয়া লাগছিল। মাহি দেখো এবারে সামনে বসে গেছে, সামনে বসতেও ভালো লাগে, সামনে হাওয়া লাগে। টুপি পরা ছিল অসুবিধা নেই, না আমার হাওয়া লাগছিল কানে একটু। হ্যালো গাইস, গুড ইভিনিং সবাইকে। তারপর এই দেখো আমি বাড়ি চলে এসেছি, আর বাড়িতে এসে হাঁপিয়ে গেছি, চলে এসেছি ছাদে। আর আমি গাছে একটু জলও দিয়ে দিলাম। দেখো এত টমেটো হয়েছে যে গাছটা ভেঙেই পড়ে যাচ্ছে। কটা লঙ্কা হয়েছিল, ছেঁড়া হয়ে গেছে জানো তো। আর এই যে আজকে একটু পেঁয়াজ পাতা নেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকে আমার
সারা দিনের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই বলো, তাহলে আমি চেষ্টা করব ডেলি এরকম ধরনের মানে যা হয় আর কি সেটাই তোমাদের দেখানো। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলো না। সবাই পাশে থেকো প্লিজ, আমার সাপোর্ট করো। চলো বাই, টাটা, সবাই খুব ভালো থেকো।